দর্শক মন্ডলী ও আমার মা বোনেরা, আমি যে পালা আপনাদের কাছে পরিবেশন করে শোনাবো সেই পালাখানির নাম হলো উষা অনিরুদ্ধের জ্বলন্ত চিতায় প্রাণ বিসর্জন। আজ পাতাল কুমারী মা বিশে হরি বলছে, নেতা নেতা রে, ওই মর্ত ধামে কি আমার পূজা হবে না নেতা? বলতে পারো নেতা, ওই মর্ত ধামে যত দেবদেবীর পূজা হয় আমার কেন পূজা হয় না নেতা? আমার কেন পূজা হয় না? তখন আজ নেতা সখী বলছে, আজ বিশে হরিকে, ওগো মাতা, আগামী নিশি ভোরে রাজা চন্দ্রধর যাবে বাণিজ্য করতে। এই সুযোগে চলো আমরা চলে যাই স্বর্গপুরে। স্বর্গপুর থেকে নিয়ে আসিব উষা ও অনিরুদ্ধকে। ওই তাদেরকে মর্তধামে আমরা লক্ষিন্দর বেহুলা নামে জন্মগ্রহণ করব। ওই তাদেরকে দিয়ে তোমার পূজা প্রচার করাবো। তাই আজ নেতা সখী বিশে হরি যাই সেই স্বর্গপুরে চলে যায়। আজ নেতা সখী মা বিশে হরি স্বর্গের যত দেবগণ দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, মনে মনে চিন্তা করছে, কি এই দেবের আজ মা বিশে হরি এই গভীর রাত্রে স্বর্গরাজ্যে কেন করেছে আগমন? আজ দেবরাজ ইন্দ্র নিজের সিংহাসনে বসালেন, ভয়ে ভীত হয়ে নিজের সিংহাসনে বসালেন। জিজ্ঞাসা করলেন, মা বিশে হরি, কিবা লাগিয়া এসেছো এই গভীর রাত্রি স্বর্গপুরে? বলো মা। আজ কাঁদছে মা বিশে হরি, আজ কেঁদে কেঁদে কি বলছে, আমার পিঠায় হই দেব কুলে, হই আমার নাম বিশে হরি। ওই ফুল জল নাই দিল মামা, ওই চাঁদ অধিকারী। হবে না মামা, আমি তো শিবকন্যা, আমি তো দেব জাতি, তবে মর্ত ধামে কেন আমার পূজা হয় না মামা? ওই মর্ত ধামে কেন আমার পূজা হয় না?
ওই রাজা চন্দ্রধর যদি আমার পূজা না করে তাহলে মর্তধামে আমি পূজা পাবো না, আমি ওই মর্তধামে পূজা পাবো না। তাই কাঁদিতে লাগিল মাতা জয় বিষ হরি মা। মামা ওই রাজা চন্দ্রধর আমাকে চেংমুড়ি কানি বলে হেমতালে লাঠি দিয়ে বিতাড়িত করে দিয়েছে চম্পকনগর থেকে। মামা ওই মর্তধামে কি আমি পূজা পাবো না মামা? তখন আজ দেবরাজ ইন্দ্র বলছে মা মা বিশ্বহরি ওই রাজা চন্দ্রধর পূর্ব জন্ম থেকে সর্পবৈরী, পূর্ব জন্ম থেকে সর্পবৈরী ওই রাজা চন্দ্রধর আগের জন্মে পশু সখা নামে একটি মণি ছিলেন। ওই রাজা চন্দ্রধর পশু সখা নামে একটি মণি ছিলেন। পশু সখা মুনি প্রতিদিন পদ্ম সরোবরে স্নান করিতে যায়। একদিন পশু সখা মুনি স্নান করতে যাওয়ার সময় দেখতে পেয়েছে ওই জলের মধ্যে দুটি পক্ষী হাবুডুবু খেতে খেতে ভেসে আসছে। হাবুডুবু খেতে খেতে পক্ষী দুটি ভেসে আসছে। পশু সখা মুনি তার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই পক্ষী দুটিকে উদ্ধার করলেন। উদ্ধার করলেন ওই পক্ষী দুটিকে নিয়ে এলেন সেই কদলিকার আশ্রমে, নিয়ে আলেন সেই কদলিকার আশ্রমে। অনেক কষ্ট করে লালন পালন করে পক্ষী দুটিকে সুস্থ করে তুললাম। একদিন পশু সখা মুনি ধান করার জন্য চলে গেলেন গভীর জঙ্গলে। সেই সুযোগে ওই দুটি পক্ষীকে ওই মনসার সর্প ভক্ষণ করিল। ফিরে এসে দেখছে পশু সখা মুনি তার পক্ষী দুটি নেই। তাই তো আমার পক্ষী দুটি আমি কত কষ্ট করে লালন পালন করে ছাড়িয়ে তুললাম, কত কষ্ট করে আমি ভালো করলাম, আর আমার পক্ষী দুটি আমাকে ছেড়ে চলে গেল। তিনি ধ্যানে দেখলেন কি ওই মনসার দুটি সর্প আমার পক্ষী দুটিকে ভক্ষণ করেছে। তাই তো আমি মনে মনে প্রতিজ্ঞা করছি এই জন্মে নয় কোন জন্মে আমি ওই মা বিশ্বহরির পূজা করব না। আর ওই মর্তধামে সহরাজার পুত্র কৈটিশ্বর রাজার কোনো পুত্র সন্তান ছিল না। কৈটিশ্বর রাজা সে মহাদেবের আরাধনা করতেন। কৈটিশ্বর রাজা মহাদেব ওই কৈটিশ্বর রাজার আরাধনায় সন্তুষ্ট হয়ে তাকে বরদান করিলেন, যাও তোমার স্ত্রী গর্ভে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। আজ 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার পর কৈটিশ্বর রাজার স্ত্রী গর্ভে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। সেই সন্তানের নাম হলো রাজা চন্দ্রধর। আজ মা বিশ্বহরিকে বলে দিলেন মা এই জন্য তোমার পূজা করি না। ওই রাজা চন্দ্রধর পূর্ব জন্ম থেকে তোমার সঙ্গে বিবাহ, পূর্ব জন্ম থেকে সর্ববৈরী, সেই জন্য তোমার পূজা করি না। কিন্তু মামা তাহলে আমার মর্তধামে কি পূজা হবে না মামা?
ওই মর্ত ধামে কি আমার পূজা হবে না? আজ দেবরাজ ইন্দ্র বলছে, বলো মা, বলো মা, এর জন্য আমি কি করতে পারি? তখন আজ আজ মা বিশ্বহরি বলছে, মামা, এই স্বর্গপুর থেকে আমি নিয়ে যাব তোমার ওই উষা অনিরুদ্ধকে। উষা অনিরুদ্ধকে আমি নিয়ে যাব মর্ত ধামে। ওই মর্ত ধামে আমি উষা অনিরুদ্ধকে বেহুলা লক্ষিন্দর নামে জন্মগ্রহণ করাবো। ওই বেহুলা লক্ষিন্দর যেদিন আমার পূজা প্রচার করাবে মর্ত ধামে, সেদিন আমি আবার তোমার এই স্বর্গরাজ্যে ফিরিয়ে দেব মামা, আবার আমি এই স্বর্গরাজ্যে ফিরিয়ে দেব। আজ দেবরাজ ইন্দ্র বলছে, মা, উষা অনিরুদ্ধ যে নিষ্পাপ, তারা যে নিষ্পাপ, কেমন করে আমি মর্ত ধামে পাঠাবো মা? কি করে আমি মর্ত ধামে পাঠাবো? মামা, এই গভীর রাত্রে তুমি নিত্য সভার আয়োজন করো। আজ মা বিশ্বহরির আদেশে দেবরাজ ইন্দ্র আজ ঢং ঢং করে নিত্যর ঘন্টা বাজিয়ে দিলেন এবং আদেশ দিলেন স্বর্গের যত নর্তক নর্তকীকে আজ নিত্যের ঘন্টা বাজিয়ে দিলেন। আজ দেবরাজ ইন্দ্রের আদেশ পেয়ে স্বর্গের যত অবসরা, আজ নর্তক নর্তকী আজ অপূর্ব সুন্দরী রূপ সেজে আজ তারা ওই স্বর্গরাজ্যে করেছে আগমন। এমন ভাবে সেজেছে, ওই দেবরাজ ইন্দ্র অবাক হয়ে তাকিয়ে আছে। আজ দেবরাজ ইন্দ্র তাই চোখ ফিরাতে পারে না, এমন ভাবে সেজেছে তারা চোখ ফিরাতে পারছে না। তাই দেবরাজ ইন্দ্র কি বলছে, এগোয়ু সারু পেরিয়া ভার, ওই ভুবন ভুলা ওরে নবীন বেঘেতে যেমন বিজলি চমকাই গো,
বলো দেবগণ, কি জন্য আমাদের করেছো স্মরণ, কি জন্য আমাদের স্বর্গ রাজ্যে ডেকেছো? তখন আজ দেবরাজ ইন্দ্র বলছে, মা মা উষা, এই মা বিশ্বহরি মর্ত ধাম থেকে এসেছে তোমার এই নৃত্য গান দেখিবার জন্য। তুমি নৃত্য গান শুরু করো। তাই আজ মা বিশ্বহরির আদেশে, ওই দেবরাজ ইন্দ্রের আদেশে আজ উষা অনুরুদ্র কি করছে গো? ওরে নাচিতে লাগিল উষা, হই দেবে সভা মাঝে। এই ধন্য ধন্য করে আজ যত দেবগণে, ওরে নাচিতে লাগিল করছে। মা বিশ্বহরি কিছুতেই তাল ভঙ্গ করতে পারছে না, মা বিশ্বহরি কিছুতেই তাল ভঙ্গ করতে পারছে না। মনে মনে চিন্তা করছে, কি উষা অনুরুদ্র এমন ভাবে নৃত্য করছে, আমি কিছুতেই তাল ভঙ্গ করতে পারছি না। আর আমি যদি তাল ভঙ্গ না করি, ওই দেবরাজ ইন্দ্র অভিশাপ তো করবি না। আর ওই দেবরাজ ইন্দ্র যদি অভিশাপ না করে, তাহলে বেহুলা লক্ষিন্দরকে আমি মর্ত ধামে পাঠাতে পারবো না। আরে মর্ত ধামে যদি বেহুলা লক্ষিন্দরকে না পাঠাই, তাহলে মর্ত ধামে আমার পূজা হবে না। তাই মা বিশ্বহরি উষা অনুরুদ্রকে কি বলছে, উষা অনুরুদ্র, তোমরা এবার কাঁচা সোনার উপর নৃত্য গান করো, কাঁচা সোনার উপর নৃত্য গান করো। তখন আজ উষা বলছে, জানি না আমাদের কপালে কি আছে, জানি না আমাদের ভাগ্যে কি আছে। কোনোদিন আমাদের কাঁচা সোনার উপর নৃত্য গান করতে হয়নি, তবে আজকে না আমাদের এই কাঁচা সোনার উপর নৃত্য গান করতে হবে। জানি না আমাদের ভাগ্যে কি আছে, আমাদের কপালে কি আছে। তাই আজ মা বিশ্বহরি আদেশ করলেন। আজ উষা অনুরুদ্র আজ কি করেছে গো? ও কাঁচা হয়ে নাচিতে লাগিল, ওই তাল ভঙ্গ হয়ে উষা পড়িয়া যে গেল কাঁচা সোনা। কাঁচা সোনার উপর নৃত্য গান করতে করতে আজ মা বিশ্বহরি তাল ভঙ্গ করে দিল উষা অনুরুদ্রের। আজ তাল ভঙ্গ করে দিল মা বিশ্বহরি। যেই না তাল ভঙ্গ হয়ে উষা অনুরুদ্র মাটিতে পড়েছে, সঙ্গে সঙ্গে আজ দেবরাজ ইন্দ্র আজ ওই উষা অনুরুদ্রকে বলছে, উষা অনুরুদ্র, আজ আমাকে মা বিশ্বহরির সামনে অপমান করিলে, তবে আমি তোমাদের অভিশাপ তো করছি, যাও যাও তুমি চলে যাও, ওই 12 বছর থাকো গিয়া ওই মর্ত মাঝারে। ওগো দেবগণ, এত বড় অভিশাপ দেবেন না, এত বড় আমাদের অভিশাপ দেবেন না। এই যুগ যুগ ধরে আমরা স্বর্গপুরে নৃত্য গান শুরু করে এসেছি,
আজ একটু ভুলের জন্য কেন আমাদের মর্ত ধামে পাঠাবে প্রভু, তুমি আমাদের ক্ষমা করো। তাই অনুরুদ্র আজ কাঁদছে আর কেঁদে কেঁদে কি বলছে, সার ঝড় হই বহে তো যুগ ধরে আমি স্বর্গপুরে নিত্য গান করে এসেছি, আজ একটু ভুলের জন্য কেন আমাদের এত বড় অভিশাপ দিলেন প্রভু, কেন এত বড় অভিশাপ দিলেন? তাই ও ঝোর নয়নে কাঁদে উষা গো জননী প্রভু, তুমি আমাদের ক্ষমা করো প্রভু। তখন আর দেবরাজ ইন্দ্র বলছে উষা, যখন আমি তোমাদের অভিশাপ দিয়েছি তখন ওই মর্তধামে যেতেই হবে মা, ওই মর্তধামে যেতেই হবে। আজ কাঁদছে, আজ একমাত্র বিধাতাকে দোষ দিচ্ছে, বিধাতাকে ডাক দিচ্ছে, আর উষা কাঁদছে বলে বিধি অভিশাপ
এত বড় আমাদের অভিশাপ দেবেন না। তখন দেবরাজ ইন্দ্র বলছে উষা, আমি যখন তোমাদের অভিশাপ দিয়েছি তখন ওই মর্তধামে যেতেই হবে, ওই মর্তধামে তোমাকে যেতেই হবে। তখন আজ মা বিশ্বহরি বলছে উষাকে, উষা রে উষা, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো ভয় নেই, আমি আছি তোমার সহায়। তুমি চলে যাও ওই মর্তধামে, ওই মর্তধামে গিয়ে তুমি জন্মগ্রহণ করিবে বেহুলা নামে, আর অনিরুদ্ধের জন্মগ্রহণ করিবে লক্ষিন্দর নামে। তোমাদের দুইজনে বিবাহ হবে। যেদিন তোমরা আমার পূজা ওই মর্তধামে প্রচার করিবে সেই দিন তোমাদেরকে আমি আবারই স্বর্গরাজ্যে ফিরিয়ে আনব। তখন আজ উষা বলছে, ও গো মা ক্ষমা করো মা, ওই মর্তধামে যেতে পারবো না, ওই মনুষ্য জাতিতে যেতে পারবো না মা, ওই মনুষ্য জাতিতে যেতে পারবো না। তাই আজ মা বিশ্বহরি কি বলছে, উষা আমি যখন অভিশাপ করেছি, আমি যখন অভিশাপ দিয়েছি তখন তোমাকে মর্তধামে যেতেই হবে। উষা বলছে, মা আমি ওই যে মর্তধামে যাব, ওই মর্তধামের আমি পথ দেখিনি মা, আমি কেমন করে মর্তধামে যাব, কেমন ভাবে আমি ওই মর্তধামে যাব মা। তখন আজ মা বিশ্বহরি বলছে উষা, ওই যে জ্বলন্ত চিতা দাও দাও করে জ্বলছে, যাও ওই জ্বলন্ত চিতায় তোমরা প্রাণ বিসর্জন করো। তাই আজ কাঁদছে আজ উষা, আজ কেঁদে কেঁদে বলছে দয়া কর মা শঙ্করী, দয়া কর বিশ্বহরি, ওই জ্বলন্ত চিতাতে যেন প্রাণ দিতে পারি। দয়া কর মা শঙ্করী,
আজ মা বিশ্বহরি, আজ মা বিশ্বহরি আজ উষাকে বলছে, উষা তুমি জন্মগ্রহণ করিবে ওই নিছনি নগরে সাইবিনার স্ত্রীর গর্ভে, তোমার নাম হবে বেহুলা। আর অনিরুদ্ধকে বলছে, অনিরুদ্ধ তুমি জন্মগ্রহণ করিবে চম্পকনগরে ওই চাঁদ সদাগরের স্ত্রীর গর্ভে, তোমার নাম হবে লোখায়। ওই উষাকে বললেন, উষা ওই যে দাও দাও করে চিতা জ্বলছে, ওই জ্বলন্ত চিতায় তুমি প্রাণ বিসর্জন দাও। তাই আজ উষা অনিরুদ্ধ আজ ওই জ্বলন্ত চিতায় আজ জয় মা বিশ্বহরি, জয় মা বিশ্বহরি, জয় মা বিশ্বহরি বলে ওই জ্বলন্ত চিতায় আজ প্রাণ বিসর্জন করিলেন।